এই যে সবগুলো মোটামুটি 10 গ্রাম করে নেওয়া হয়ে গেছে। তবে যেহেতু খৈল এবং গোবর সার এটা জৈব, সেক্ষেত্রে একটু বেশি নিলেও সমস্যা নয়। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এই সারগুলো অবশ্যই গাছের গোড়াতে দেওয়া যাবে না সরাসরি। আমি চারিদিকে একটু খনন করে নিব হালকা করে, প্রায় 2 ইঞ্চি পরিমাণে, এবং এর চারপাশ, এই টবের চারপাশে দিতে হবে। আসসালামু আলাইকুম। মানুষের যেমন প্রধান খাদ্যের পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন শাকসবজি এবং মাছ মাংস খাওয়ার প্রয়োজন হয়, ঠিক তেমনি উদ্ভিদেরও প্রধান খাদ্য পানির পাশাপাশি বিভিন্ন কীটপতঙ্গ এবং রোগবালাই এর জন্য বিভিন্ন কীটনাশকের প্রয়োজন হয়ে থাকে। তাই আমার লেবুর গাছের বৃদ্ধি এবং অধিক ফলনশীলের জন্য আমি যেসব কীটনাশক প্রয়োগ করে থাকি সেগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাই, এটা হচ্ছে জিঙ্ক, দ্বিতীয়টা হচ্ছে বোরন, এখানে আছে পটাশ সার এবং খাঁটি সরিষার খৈল, এটা একবার ন্যাচারাল, এবং সাথে আছে কিছু গোবর সার। তো এর পরিমাণটা আপনাদেরকে বলতেছি। যেহেতু আমার টবে চাষ, সেক্ষেত্রে আমার পরিমাণটা একটু নির্দিষ্ট হতে হবে, বেশি হলে গেলে আবার গাছের সমস্যা হবে। তো আমি প্রত্যেকটা 10 গ্রাম পরিমাণে নেব এই আপনার জিঙ্ক, বোরন, পটাশ এবং খৈল, সবগুলোই 10 গ্রাম পরিমাণে নেব আমার এই টবের আকার অনুযায়ী। এই যে সবগুলো মোটামুটি 10 গ্রাম করে নেওয়া হয়ে গেছে। তবে যেহেতু খৈল এবং গোবর সার এটা জৈব, সেক্ষেত্রে একটু বেশি নিলেও সমস্যা নয়। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এই সারগুলো অবশ্যই গাছের গোড়াতে দেওয়া যাবে না সরাসরি। আমি চারিদিকে একটু খনন করে নিব হালকা করে, প্রায় 2 ইঞ্চি পরিমাণে, এবং এর চারপাশ, এই টবের চারপাশে দিতে হবে। এভাবে চারপাশে সমান পরিমাণে দিতে হবে। তবে অবশ্যই লক্ষণীয়, এই গাছের সরাসরি গোড়াতে না দেওয়াই ভালো। গোড়াতে দিলে এই কীটনাশকের সাইড এফেক্টে গাছ মারাও যেতে পারে। তো এভাবে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কি সুন্দর করে আমি সমান পরিমাণে দিয়েছি। এভাবে আপনাদের দিতে হবে, কখনোই বেশি পরিমাণে দেওয়া উচিত নয়। এই যেহেতু আমার এই টবের পরিমাণটা ছোট, মাত্র 30 লিটার, যদি আপনারা প্লাস্টিকের ড্রামে চাষ করেন সেই ক্ষেত্রে একটু বেশি দেওয়া যায়। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সার প্রয়োগের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি সেচ করা। আগে যে পরিমাণে পানি দিতাম অন্যান্য দিন, তার তুলনায় আজকে আরও অনেক পরিমাণে বেশি পানি দিতে হবে। কী কারণে? এই সারগুলো গলে যেতে হবে, এবং পানি বেশি যদি না দিই তাহলে আমার গাছের ক্ষতি হবে। সুতরাং আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যখন সার প্রয়োগ করা হবে অন্যান্য দিনের তুলনায় পানি অবশ্যই বেশি দিতে হবে। তো প্রতিদিন সাধারণত গাছের চাহিদা অনুযায়ী 1 মগ থেকে 2 মগ পানি দিই, তবে আজকে একটু বেশি দিব, এবং পানিটা সমানভাবে দিতে হবে। আপনি যদি খালি এক জায়গায় দেন তাহলে এই সারগুলো সব এক জায়গায় যেতে পারে, অন্য সাইডে হতে পারে। তাই সমান করে দেওয়াটাই সবচেয়ে ভালো। সুতরাং আমি যে প্রক্রিয়ায় লেবুর গাছে কীটনাশক প্রয়োগ করলাম, আপনারাও চাইলে এই প্রক্রিয়ায় প্রয়োগ করতে পারেন। এর ফলে আপনার লেবুর গাছে বৃদ্ধি পাবে, অনেক শক্তিশালী হবে, এবং ফলনও অনেক বাড়বে, এবং অনেক পরিমাণে ফুল আসবে এবং লেবু ধরবে। আমার এই পুরো লেবু চাষ প্রক্রিয়াটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। মহান আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।